নমস্কার, কেমন আছো সবাই? এটা কালকে সকালে ভিডিও করেছিলাম তোমাদের জন্য। কালকে সকালে মেয়ের একটা এক্সাম পড়েছিল আমাদের বাড়ি থেকে ঠিক 15 কিলোমিটার দূরে একটা দিল্লি পাবলিক বোর্ডের স্কুলে। ওটা বাইরেরই পরীক্ষা ছিল। তো ওখানে যাওয়ার সময় তোমাদের সঙ্গে রাস্তায় একটু ক্লিপ নিয়েছিলাম। তোমরা তো আমাদের বাড়ির দিকে মানে কোয়ার্টারের দিকে দেরাদুনের ওই অংশটা দেখেছো আমার ক্যামেরাতে অনেকবার। এই দিকটা তোমরা আমার ক্যামেরাতে কখনো দেখোনি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে প্রেমনগর হয়ে উত্তরাঞ্চল ইউনিভার্সিটির সামনে দিয়ে গিয়ে গাজিয়াবাদ জায়গাটার নাম ছিল। আর তার মধ্যে রাস্তাটা দেখো এত সুন্দর। দেরাদুনে যে খুব মানে ঘনবসতি তা বলতে পারবো না। এদিকটা দেখো, দেখতে পাচ্ছি এক একটা বাড়ি মাঝখানে মাঝখানে আছে, আর পুরোটাই এরকম সবুজে ঘেরা। রাস্তার চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবে। তারপর মেয়ে মাঝখানে বসছিল, ওর সঙ্গে একটু বকবক করে নিলাম। আর ও যদিও ঠান্ডা ছিল কিন্তু চুলটা চান করে গেছিলো, তো টুপি পরাতে পারিনি, আমার স্টোলটা জড়িয়ে দিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা দেখছি খুব কাশি করছে, ও কাশছে, ঠান্ডা লেগে গেছে। কারণ এখানে তো ঠান্ডা পড়ে গেছে। জ্যাকেট পরা আমাদের দেখতে পেয়ে বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই এসে কমেন্ট সেকশানে জানিও। আর দেরাদুনের এই দিকটা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো? সবুজের ঘেরা পুরো উত্তরাখণ্ড, পুরো সবুজে, একদম সবুজে ঘেরা। দেখো চারিদিকে যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি ওই দিকেই পুরো সবুজ আর সবুজ, চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। তো কতক্ষণ আর ক্যামেরা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই 2-3 মিনিট শেয়ার করলাম। তোমাদের অবশ্যই কেমন লাগছে জানিও। আর দেখো রাস্তায় মাঝে মাঝে 2-1টা মন্দিরও ছিল, খুব বড় বড় মন্দির, যদিও আমি মন্দিরগুলোর নাম জানি না। দুটোই ছিল শিব ঠাকুরের মন্দির, আর একটা ছিল বজরঙ্গী মন্দির, আর একটা ছিল কালীমার মন্দির। খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো। তারপরে দেখো একটা নদী পার করলাম। এখানকার নদীগুলোতে দেখছি এখানে এখন একটুও জল নেই, মনে হচ্ছে বর্ষার জলে পুষ্ট, কি জানি না আমি। সবগুলো নদী দেখছি একদম শুকনো, আর একদম গভীরতা নেই নদীগুলোতে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। চলো, আমার বক বক অনেকক্ষণ শুনলে, এবার বরং মিউজিকের সঙ্গেই তোমরা ভিডিওটাকে এনজয় করো।